আলহামদুলিল্লাহ, দেখেন মামির কত সুন্দর ভালোবাসা। আর এখন আমার যা খুবই পরিমাণে সুস্থ, কালকে বাড়িতে যাবে তার জন্য খুবই পরিমাণে খুশি। টানা 2 মাস পর যাবে, 2 মাস আগে যায় 3 দিন থেকে এসেছিল বাসায়। আপনি দেন, খাই দেন, আপা দেন, খাই দেন। খাই দিয়ে দিচ্ছি, এখন আমরা চলে যাচ্ছি। তানিয়া আবার হসপিটাল থেকে গ্যান্ডারি নিয়ে যাচ্ছে, ওর আব্বু গ্যান্ডারি আনছিল খাওয়ার জন্য, তা নিয়ে নিয়েছে দুজন আর কি, যে চলে যাচ্ছে এখন সামনের দিকে। তো তানিয়া আবার সামনের দিকে আছে, আমি এদিক দিয়ে আবার একটু ভিডিও করে নিচ্ছিলাম ওকে। চলে যাচ্ছি হসপিটালে, আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আর হচ্ছে যে আপনি দেখতেই পাচ্ছেন আমার যাকে এখন কতটা পরিমাণে সুস্থ। আগের ভিডিওতে দেখেছিলেন যে কতটা পরিমাণে অসুস্থ ছিল, আর এখন মাশাআল্লাহ খুবই সুস্থ আছে। আর দেখে খুবই ভালো লাগলো, আর কত সুন্দরভাবে এগুলো ভিডিওতে আপনি দেখে নিচ্ছেন। আজকে খুবই ভালো লাগছে। আগামীকালকে চলে যাবে বলেছিলাম বাসায় নেওয়ার জন্য, তারপর ওই দিক থেকে আর কি যে পরের দিন রবিবারে যাওয়ার জন্য বাড়িতে তে বলছে যাবার, মানে বাসায় যাবে না। যখনকে ডক্টর আসলো, ডক্টর আবার মানা করলো যে সিঁড়িতে যেন না, এক যেন না হাঁটা হয়, তার জন্য আর কি যে ডাইরেক্টলি এই দিক থেকে প্রাইভেট কেয়ার করে একদম ডাইরেক্টলি বাড়িতে নিয়ে চলে যাবে। বাড়িতে যাওয়া অবধি অপেক্ষা করুন, শেয়ার করবো কি অবস্থা। কিছুক্ষণ বসেছিলাম, হিজাবটা আজকে ভালো করে পেতে আসিনি, আর এরকম অবস্থা হয়ে গেছে। জামা কাপড় বানাইতে সমস্যা সবার আজকে ওর জন্য 2টা জামা বানিয়েছি, একটা সেলোয়ার বানিয়েছি। এখন বাসায় গিয়ে, এখন প্রায় রাত 11টা বাজে, বাসায় গিয়ে আবার একটা সেলোয়ার বানাবো, একটা জামা বানাবো। আর ছোটো জনের জন্য বানিয়েছি, একটা জামা বানিয়েছি, একটা জামা কেটে রেখেছি, একটা সেলোয়ার বানিয়েছি। এই যে খুবই খুশি, দেখছেন ও খুবই পরিমাণে খুশি জামা পেয়ে। চলে গেছি রিস্কায়, খুবই অন্ধকার, যখন ভিডিওটা অন করে তখন অন্ধকার। এটা তো বাহিরে এসেছি, খুব ভালো লাগছে। এই হচ্ছে হলি ফ্যামিলির রিসেন্ট কলেজ হসপিটাল সব মিলানো এটা আর কি। আশেপাশে এগুলো খুবই পরিমাণে সুন্দর, মিস করবো। দোয়া করি যে না আর হসপিটালে আসা না লাগে আমার, যা না পুরোপুরি সুস্থ হয়ে যায়। বাড়িতে যাওয়ার পর পুরো 1 মাস আরও রেস্ট নিতে বলছে ওনাকে। প্লিজ তোমরা সবাই দোয়া করবে আর আম্মুর জন্য, আম্মুর তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। প্লিজ সবাই দোয়া করবেন। এটা পিছনে স্যার, এটা এশিয়া ব্যাংক, এদিক দিয়েও ঢোকা যায়, হসপিটালে যাওয়া যায়। ফ্লাইওভারের উপর দিয়ে প্রচুর গাড়ি, আর দেখেন দেশের যে পরিস্থিতি, সেটাও গাড়ি ঘোড়া চলা কমছে না, প্রচুর পরিমাণে গাড়ি ঘোড়া চলছে। ওদের জন্য কি জামা বানাইছে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখে এই যে আবারও মগবাজার চলে এসেছে। যাওয়ার টাইম অনেকটা পরিমাণে ভিড় ছিল, এখন তেমন একটা ভিড় নেই, কিন্তু মাশাআল্লাহ আস্তে আস্তে চলে যেতে পারলে বাঁচি। এটা কি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গ্যান্ডারি। গ্যান্ডারি খাচ্ছিলাম, মানে এত পরিমাণে গ্যান্ডারি মুখে গেছে যে আমি কথা বলতে পারছিলাম না, আর খুবই পরিমাণে খারাপ লাগছিল। অনেক হাসিও পাচ্ছিল যে রাস্তায় গ্যান্ডারি খাচ্ছে। নুন তো তোমার কাছে সবই ভালো লাগে। আমার পেট ভরা আছে, হসপিটাল থেকে খেয়ে এসেছি। কেমন সুস্থ আমরা দুজনে, ও চুলাই দিস, আমি খাইছি, আমি কামড় দিয়ে দিচ্ছি, ওইটা ও আবার খাচ্ছে। শেয়ার করবো, দেখো এদিকে ট্রেন যাচ্ছে। আর যখনই আসি তখন ট্রেন দেখতে পাই। আজকে কখনো ট্রেনে ওঠার সৌভাগ্য হয় না। আমার খুবই পরিমাণে ইচ্ছা যে আমি ট্রেনে করে কোথাও একটা যাবো, যাওয়ার মতো জায়গা নেই। চলে এসেছি বাসার কাছে, আবার 2 মিনিট লাগবে বাসায় যেতে। তো আমরা হসপিটাল থেকে আসার পথে রিস্কায় গ্যান্ডারি খেতে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, কত আনন্দ করলাম। কিন্তু
পরের দিন খুবই পরিমাণে খারাপ লাগছিল। আর এদিকে একটা জিনিস শেয়ার করে দেখেন কত সুন্দরভাবে কাজ করছে পুচকি। আমার খুবই ভালো লাগছে ওকে দেখে। আর ওর জামাটা মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছিল ওর পরনে। আর আসার টাইমে একটু মুদির দোকান থেকে কিছু কেনাকাটা করে নিলাম আর বাসায় চলে গেলাম। এটা হচ্ছে পরের দিন দুপুরবেলা তানিয়া যখন বাসা থেকে হসপিটালে যাবে, যেহেতু রিলিজ দিয়েছে তাই ব্যাগটা গুছিয়ে চলে যাচ্ছে হসপিটালে। আর ওদিক থেকে বিকেলে রওনা দিবে, প্রায় 3টার দিকে হচ্ছে রওনা দিবে হসপিটাল থেকে, তাই তানিয়া চলে যাচ্ছে। খুবই পরিমাণে খারাপ লাগছে তানিয়া। তো এখন রুনিয়া বাসায় আবার চলে আসবে, তাই আমি একটু ভিডিও বানিয়েছিলাম যে আর কবে না কবে দেখা হয়, তার জন্য এতে অনেক দুষ্টামি ফাইজলামি করেছে ওদের সাথে। তাই মানে খুবই পরিমাণে খারাপ লাগছে। তাতে রুনিয়া রেডি হয়ে চলে যাচ্ছে, ওর কাকাও চলে যাচ্ছে ওর সাথে, যে চলে যাবে হসপিটালে দুজন। তো ওর কাকা অনেকদিন যাবত যায় নাই হসপিটালে, তার জন্য আজকে দেখা করতে যেতে বাসায় চলে যাবে। আমি যেতে পারি না, আমি রাত্রে যাই দেখা করে আসি। এখন তারা চলে যাচ্ছে। এতটা পরিমাণ আমার খারাপ লাগছিল, টানা 2 মাস একসাথে ছিল, আর 8 মাস যাবত একসাথে মানে আর কি ঢাকায় আর কি আমার সাথে ছিল আর কি। খুবই মানে খারাপ লাগছে। ওর আম্মুর কাছে ওর আম্মু অসুস্থ, তার জন্য আর কি জায়গায় ছিল। যাই হোক, তারা চলে গেছে, সারা রাত ঘুমাতে পারি নাই, খুবই পরিমাণে খারাপ লাগছিল, তার জন্য চোখ টোক এরকম ফুলে গেছে। আর হচ্ছে যে আমি পরদিন সকালবেলা ঘুম থেকে উঠতে প্রায় রাত 3টার দিকে শুয়েছি, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। আর সকালবেলা ভিউটা দেখাচ্ছি কতটা সুন্দর ছিল। এদিকে লেট হয়ে গেছে, 7টা বেজে গেছে। আর আমি 7টা বাজে রেডি হয়ে যাওয়ার কথা ছিল, ছেলেকে নিয়ে স্কুলে যাব। তাই আর কি যে আমি এদিকে আপনার সাথে শেয়ার করছিলাম যে একটু ভিডিও বানিয়ে নেই সকাল সকাল, যে কলা গাছগুলো কতটা সুন্দর লাগছে। আর ওদের জন্য এতটা পরিমাণে খারাপ লাগছিল বলে প্রকাশ করতে পারবো না। আর গড়িতে টাইম দেখাচ্ছিলাম যে কয়টা বাজে, বাসা ফাঁকা হয়ে আছে। ছেলেকে স্কুলে দিয়ে আসলাম, সকালে দিয়ে বাসায় চলেছে, যেহেতু ছোটো বাচ্চাদের বাসায় একা রেখে গেছে, তাই আর কি। আর এখানে হচ্ছে ছেলেকে নিয়ে আসাটা আমি একটু ভিডিও বানিয়েছিলাম। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। আর আমার যার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।